এবার টোটো গাড়ি থাকলেই সাবধান, টোটো গাড়ি চলাচলের উপরে নতুন নির্দেশিকা রাজ্য সরকারের। হ্যাঁ, বর্তমানে পরিবহন দপ্তরের তরফ থেকে নতুন চিঠি দেওয়া হয়েছে। এবার প্রশাসনের তরফ থেকে আরও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হতে পারে। যদি আপনি টোটো চালান, আপনার পরিবারে কারো টোটো রয়েছে, বন্ধু বান্ধবের কাছে টোটো রয়েছে যারা টোটো চালায়, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, কারণ এই তথ্য না জানলে তারা রাস্তার মাঝপথেই বিপদে পড়তে পারেন এবং আইনি জটিলতায়ও কিন্তু ফেঁসে যেতে পারেন। বর্তমানে টোটো চলাচল নিয়ে সরকারের তরফ থেকে বা পরিবহন দপ্তরের তরফ থেকে কী নির্দেশিকা জারি হয়েছে। হাজার হাজার টোটো কিন্তু এবার আর চলবে না, রাস্তায় বন্ধ হয়ে যেতে পারে তাদের টোটো চলাচল বা টোটো চালানো। বর্তমানে কী নির্দেশিকা এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই সংবাদটা, তাহলে কিন্তু আরও বিস্তারিত জানতে পারবেন। এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যাই হোক, প্রথমে অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন TV9 বাংলা, একদম অ্যাড্রেস বার সহ দেখিয়ে দিচ্ছি। কি বলা হয়েছে দেখুন, টোটো চালানো নিয়ে বড় পদক্ষেপ, চলে গেল চিঠি। মানে বুঝতে পারছেন, এবার টোটো চালানো নিয়ে কিন্তু কড়াকড়ি হতে চলেছে রাজ্য সরকার। বলা হয়েছে দেখুন, জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে অনুমোদনহীন ই রিক্সা বা টোটোর চলাচল বন্ধ করতে পুলিশকে কড়া নির্দেশ দিল রাজ্য পরিবহন দপ্তর। মানে বুঝতে পারছেন, পরিবহন দপ্তরের তরফ থেকে এবার কড়াকড়ি কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। হাজার হাজার টোটো হয়তো এবার বন্ধ হয়ে যেতে পারে, বা যারা কিন্তু আইনত বিভিন্ন কাজে ফেঁসেও যেতে পারেন। যাই হোক, দেখুন কি বলা হয়েছে। সংশ্লিষ্ট চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের GSR 709E নির্দেশিকা অনুযায়ী ই রিক্সা মূলত লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য নির্ধারিত। আচ্ছা, কবে প্রকাশিত হয়েছে সেটা আগে দেখাই আপনাদেরকে। অনেকে বলতে পারেন যে দাদা পুরনো আপডেট দেখাচ্ছেন, দেখে নিন আগস্ট 8, 2026 একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, কি বলা হয়েছে দেখুন, টোটোর উৎপাতে রীতিমতো নাজেহাল বাস চালকরা। শুধু বাস চালক নয়, একই সঙ্গে বড় গাড়িরাও ব্যাপক অসুবিধায় পড়ে। এই নিয়ে একটা সময় ছিল বাস চালকরা প্রতিবাদে বাস বন্ধ করে রেখেছিলেন, আর এবার জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধ নিয়ে রাজ্য পুলিশকে করা হতে ডিজিকে চিঠি পরিবহন দপ্তরের। মানে বুঝতে পারছেন, এবার ডিজিকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে। এবার কড়াকড়ি হাতে কিন্তু এই সমস্তগুলোকে দেখা হবে, তেমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, কি বলা হয়েছে, মূলত নির্দেশ দেওয়া হয়েছিল সপ্তাহখানেক আগে। এবার সেই নির্দেশকে বাস্তবায়নের জন্য রাজ্য পুলিশকে করা হতে বলল পরিবহন দপ্তর। গত 7ই আগস্ট রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন পরিবহন দপ্তরের প্রধান সচিব রবিন্দর সিং। তো বুঝতে পারছেন, এবার কিন্তু চিঠিও দেওয়া হয়ে গেছে। মানে বুঝতেই পাচ্ছেন, সরকারি নির্দেশিকা মেনে এবার কিন্তু কাজ হবে। অনেকের টোটো বন্ধ হয়ে যেতে পারে। ভিডিও শেষে সেটাও বলবো, যদি আপনার ক্ষেত্রে এইরকম হয় আপনি কি করবেন বা কি করা প্রয়োজনীয়। দেখুন, বলা হয়েছে জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে অনুমোদনহীন ই রিক্সা বা টোটোর চলাচল বন্ধ করতে পুলিশকে করার নির্দেশ দিল রাজ্য পরিবহন দপ্তর। সংশ্লিষ্ট চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের GSR 709E নির্দেশিকা অনুযায়ী ই রিক্সা মূলত লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য নির্ধারিত। এবারে বলা হয়েছে দেখুন, যে রাজ্য সরকারের 2016 সালের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট স্থানীয় রাস্তা ছাড়া জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও অন্যান্য প্রধান সড়কে টোটো চলাচল নিষিদ্ধ। মানে নির্দিষ্ট যে স্থানীয় এলাকা রয়েছে, রাস্তাঘাট রয়েছে, সেখানে আপনারা টোটো নিয়ে চালাতে পারেন। কিন্তু আপনি যদি জাতীয় সড়ক, মহাসড়ক রয়েছেন, মানে হাই রোড রয়েছে সেই সমস্ত জায়গায় যদি মনে করেন যে টোটো চালাবেন, নিয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন। দেখুন, বলা হচ্ছে তবে কর্তৃপক্ষের বিশেষ অনুমোদন থাকলে তার ব্যতিক্রম হতে পারে। যদি অনুমোদন থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। দেখুন, বলা হয়েছে পরিবহন দপ্তরের দাবি, একাধিক অভিযোগে দেখা গিয়েছে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল করছে। এর ফলে যানজটের পাশাপাশি সড়ক নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে জাতীয় ও রাজ্য সড়ক সহ গুরুত্বপূর্ণ রাস্তায় অনুমোদনহীন টোটো চলাচল রুখতে পুলিশকে কঠোরভাবে নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। প্রয়োজনে অর্ধস্তন পুলিশ আধিকারিকদের, মানে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদেরও প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে মোটর ভেহিকেলস অ্যাক্ট 1988 এবং সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। যেমনটা বলছিলাম না, যে প্রশাসনিক দিক থেকেও আপনাদের উপরে চাপ আসতে পারে, আইনত চাপ আসতে পারে। তো সেটাও দেখুন, সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কোন কোন রাস্তায় চালাতে পারবো। দেখুন, আপনাদের এলাকার যে সমস্ত স্থানীয় রাস্তাঘাট রয়েছে, সেই সমস্ত রাস্তাঘাটে আপনারা কিন্তু টোটো চলাচল করতে পারেন বা টোটো চালাতে পারবেন। কিন্তু আপনার টোটোর ধরুন অনুমোদন নেই, যে সমস্ত মেন রোডগুলো রয়েছে, হাই রোডগুলো রয়েছে, রাজ্য সরকারের জাতীয় রোডগুলো, মহাসড়কগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় আপনার কোনো টোটোর অনুমোদন নেই, তারপরেও আপনি চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। আপনার গাড়ি পর্যন্ত বাজেয়াপ্ত করা হতে পারে, বা প্রশাসনিক দিক থেকে আপনাকে কিন্তু মোটামুটি ব্যবস্থা আপনার উপরে নেওয়া হতে
করতে পারে, যেটা আগেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে কি করবেন দেখুন, আপনি যদি মনে করেন যে আপনি টোটো চালাবেন, টোটোর কিন্তু এখন বর্তমানে রেজিস্ট্রেশন হচ্ছে, নাম্বার প্লেট বলুন বা রুট বলুন, এগুলো কিন্তু বলে দেওয়া হচ্ছে। খবর অনুযায়ী, সূত্রের খবর অনুযায়ী আমরা জানতে পারছি অনেকেই কিন্তু টোটো রেজিস্ট্রেশন নাম্বার প্লেট করেছেন। আপনি যদি এখনও পর্যন্ত না করে থাকেন অবশ্যই করে নেবেন। আপনার এলাকায় কোথায় হচ্ছে না হচ্ছে বা পরিবহন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যাতে করে এই সমস্ত সমস্যায় ভবিষ্যতে আপনাকে না পড়তে হয়। যাই হোক, এই মুহূর্তে আপনার যদি টোটো গাড়ি থেকে থাকে, আপনার পরিবারে কারো থেকে থাকে, বন্ধু বান্ধবদের থেকে থাকে বা পরিচিত কারো থেকে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটা তাদেরকে শেয়ার করে দেবেন, যাতে করে এই বিষয়টা তারা জানতে পারে। না হলে কিন্তু অজান্তেই তারা সমস্যায় পড়তে পারে। অবশ্যই ভিডিও লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, ফলো করেননি, ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।